এবং প্রচেষ্টা ফর ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের প্রথমেই আমার অভিনন্দন যে তারা উন্নতির জন্যে, দেশের উন্নতি, কর্মের উন্নতির জন্যে রেগুলারলি সাহিত্য নিয়ে সমালোচনা করবো না, সাহিত্য নিয়ে সাহিত্যের উন্নতির প্রচেষ্টা করেন। তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। দেখুন, নাটক আর শ্রুতি নাটকের একটা অন্তর আছে। কোনো মঞ্চে আপনি যখন নাটক করতে যাবেন, নাটকে আপনি হাত পা আপনার প্রত্যেকটি ইন্দ্রিয়কে সচেষ্ট করলে দেখবেন তার সঙ্গে অটোমেটিক্যালি বলার ভয়েসের দেখবেন। বাট ইন কেস অফ শ্রুতি নাটক আপনি হাত নাড়াতে পারবেন না, পা নাড়াতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন। আপনাকে শুধু গলার মডিউলেশন করবেন। এবং নাটক এমন একটা জিনিস, সেটা হচ্ছে রোজকার জীবন, দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাত, সংঘাত, প্রেম, প্রতিজ্ঞা সব নিয়ে হচ্ছে জীবন। আর সেই জীবন মানে হচ্ছে নাটক। অতএব আমরা সব সময় চেষ্টা করব যে যেমনভাবে আমরা সংসারে কথা বলি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, আমরা পুষ্পা রাগ আনন্দ দেখাই, ঠিক সেইভাবেই করব। কবিতা বলার সময়ও ঠিক সেইভাবেই কবিতা বলার সময় কবিতা বলার দরকার নেই। যেমন আমরা ছোট্ট রবীন্দ্রনাথের একটা 2 লাইন কবিতা বলি, এটা খনিকা কাব্য গ্রন্থে বলছেন, ঠাকুর বলছেন, যেমন আছো তেমনি আর করোনা সাজ। দেখুন, এটা হয়তো কবিতার আকারে বললে হয়তো অনেক বড় করে বলা যাবে, কিন্তু কবি বলছেন বলে যেমন আছো তেমনি আর করোনা সাজ। তো এই যে কথাটা, এটা নাটক নয়, এটা জীবনের অঙ্গ আছে। এর বেশি কিছু বলে আর কারণ আমিও শিক্ষানবিশ, আমি এরপরে যাব আমি আমার ক্লাস, আমি এখনো শিক্ষা। নমস্কার।